আমি একটা জিনিস আপনাদের কাছে জানবার চাই, 17 বছর হাসিনা যে আমাদের উপর জুলুম করতেছিল, হাসিনা যে 17 বছর আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন করতেছিল, জেলখানায় নিতেছিল, তখন 2014 সালে ইলেকশন হয়েছে, 18 সালে হয়েছে, 22 সালে হয়েছে কি হয় নাই? কোনো ইলেকশনে ভোট দিয়ে হাসিনার পতন ঘটানো গেছে? ভোট দিতেই তো দেয় নাই। দিন শেষে হাসিনারেও পতন ঘটাইতে হয়েছে আন্দোলন দিয়া, বিপ্লব দিয়া। সত্য না মিথ্যা? তার মানে বোঝা গেল সিল মারো ভাই, সিল মারো দিয়া হাসিনারই পতন ঘটানো যায় না। পৃথিবীর যে সমস্ত জালেমরা আছে, পৃথিবীর যে সমস্ত মোরলরা আছে, এদেরকে সিল মাইরা বিদায় করা যাবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বিশাল বড় শায়েখ, সুবহানাল্লাহ, প্রোগ্রামে আসলে লাখো লাখো মানুষ হয়ে যায়। কি আগ্রহ দেখতে! ওমা, এ আল্লাহর বান্দারে 50-60টা ডিবি গিয়া, পুলিশ গিয়া মুরগির বাচ্চার মতো ধরে লয়ে আয় পড়ে। ওমা, এই যে এত চিল্লা চিল্লি, অমুক সাহেব আসছে, মাদানী সাহেব আসছে, রাজপথ কাঁপছে, ঘোড়ার ডিমও কাঁপে না, কিছু হয় না। বুঝেন আপনারা কেন আমরা এই বয়ানগুলো করি? কিছুই হয় না। এই চিৎকার চেঁচামেচি এ পর্যন্তই। কেন? কারণ এরা জানে আমাদের 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 কোনো শক্তি নেই, আমাদের কোনো শক্তি নাই। আজকের এই মঞ্চে বসা হুজুরদেরকে কালকে ধরে নিয়ে গেলে আমরা কিছুই করতে পারি না। এই কারণে এই কথাগুলো বলতে হয় আমাদেরকে। আমি এই জন্য বেশি বেশি ওই সঙ্গীতটা, আমি সব কারাগারে থাকতে শুধু শাহাদাতের গজল মুখস্থ করছিলাম, সব গজল সঙ্গীত যত আছে সব শাহাদাতের। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আস্তে আস্তে বলি, প্রিয় যুব সমাজ, প্রিয় ভাইরা, এই যে পরিস্থিতি দেখতেছেন, যে কোনো মুহূর্তে পাল্টে যাবে, যে কোনো মুহূর্তে অবাক হয়ে যাবে। হাই হাই, দেশে হইতেছেটা কি? আশ্চর্য কথা, দেশ কাদের হাতে? অবাক হয়ে যাবে, চিনবেন না কাউরে। আল্লাহ না করুক আবার এই ভূখণ্ডে 2021 সালের মতো কোনো জুলুমের পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। আপনাদেরকে এজন্য সজাগ করি, ও মুসলিম উম্মার যুবক, সহাল হইলেই বন্ধ খেত গরু লয়ে যাওয়ান, হিরির টাইট আর মাছের দুল্লা খাওয়ান দেওয়ান, আর হইলো রাত করে গেহাইরা একটু এই গান শুনন কিংবা আড্ডা দেওয়ান, আর টিকটক, ইউটিউব, নেশা, মাইয়ারার পিছনে ঘুরন। এটা জিন্দিগি না, এটা জিন্দিগি না। আমাদের সকলকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেই জন্য পাঠাইছেন, এই দিনকে বিজয়ী করবার জন্য, এই ভূখণ্ডে শাহাদাতের নজরানা পেশ করে হলেও আমাদেরকে এই দিনকে বিজয়ী করতে হবে, দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দিন বিজয়ী করবার, শাহাদাতের নজরানা পেশ করে হলেও এই দিনকে প্রতিষ্ঠিত করবার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। হাসিনারে আল্লাহ শাস্তি দিছে কি দেয় নাই? খালি দোয়া কইরা হইছে না ফিডাইতে হইছে? কথা কয় না? খালি দোয়া করে হইছে নাকি রক্ত দিতে হইছে? খালি দোয়া করে হইছে না জীবন দিতে হইছে? এই ব্যবসাটা হইলো এটা, দ্বীনের জন্য, উম্মতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য এই জীবন কুরবান করে দেওয়ার ব্যবসার নাম হলো আল্লাহর সাথে উত্তম ব্যবসা। এই ব্যবসায় লাভ লসের হিসাব নাই, শুধুই লাভ। সুবহানাল্লাহ। এই ব্যবসায় লসের হিসাব নাই, এই ব্যবসায় কি? শুধুই লাভ। আল্লাহ রাসূল বলে, মুমিনের দুইটা দিকে আমি অবাক হই, বিষয়টা দেখি কি, যে মুমিন যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সবর করে, আল্লাহ তাআলা তার প্রতিদান দেন। মুমিন যখন কিছু নিয়ামত পায়, তখন সেই নিয়ামত পায় শুকরিয়া আদায় করে, আল্লাহ তখনও প্রতিদান দেয়। সুবহানাল্লাহ। মুমিনের লস আছে? আমাদের কোনো লস আছে? আমাদেরকে যারা লাঞ্ছিত করতে চাইছিল, আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমি তাদেরকে লাঞ্ছিত করব। লাঞ্ছিত করবে কে?
আমাদের কাজ হলো লেগে থাকা। আমাদের কাজ কি? ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ বলছে আমি তোমাদের অন্তরকে, মুমিনদের অন্তরকে প্রশান্ত করব। সুবহানাল্লাহ। কে প্রশান্ত করবেন? আল্লাহ। প্রশান্ত করছেন না করেন নাই? ওই হাসিনার হেলিকপ্টারে পালায়া যাওয়ার ভিডিও দেখলে 3 বছরের জেলখানার জীবন ভুলে যায়। সুবহানাল্লাহ। অন্তরের প্রশান্তি দেন কে? হাসিনার একদিনের পালানোর ভিডিও দেখলে 3 বছরের কারাগারের রিমান্ডে সব ভুলে যায়। সুবহানাল্লাহ। বলছিল না শেখের বেটি পালাই না, আরেকটা বলছিল না পালাবো না। বাপ দাদা 14 গোষ্ঠী সব পালাইছে। পালাইছে না পালায় নাই? আবারও যদি কেউ বাংলাদেশে আলেম ওলামাদেরকে জুলুম করবার, জেলে নেওয়ার, রিমান্ডে নেওয়ার দুঃসাহস দেখাতে চাও, বাংলার জমিন এমন সংকীর্ণ হবে। ভারতের গোলামরা তো ভারতে যাওয়ার জায়গা পাইছে, দিল্লির গোলামরা তো দিল্লিতে যাওয়ার সময় পাইছে, আমেরিকার গোলামরা উইরা যায় পালাবার সময় খুঁজে পাবা না। যুবকেরা, ও প্রিয় যুব সমাজ, কিসের টিকটক, লাইকি, ফেসবুক, নেশা, ইয়াবা, মদ, এই কিশোর গ্যাং, এই নারী অবৈধ মিলামেশা, এগুলোর পিছনে ছুটছো? প্রিয় ভাই, ও প্রিয় যুব সমাজ, এই পৃথিবী যুব সমাজ দ্বারাই পরিবর্তন হয়েছে। ইতিহাস সাক্ষী, যুব সমাজ যখন গর্জে উঠেছে, পৃথিবীর সমস্ত বাতিল, সমস্ত জালেম, সমস্ত তাগুত পরাজিত হয়েছে। প্রিয় যুবক ভাইদেরকে বলি, তৈরি হও। দিকে দিকে আজ মুসলিমদের বিজয় ধ্বনি শোনা যায়। নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনাদেরকে আপডেট নিউজ একটু শোনা যায়। যেহেতু এত বড় বিশাল মাদ্রাসার প্রোগ্রাম, হাজারো জনতা, ছাত্র সমাজ, আমাদের কাছে নিউজ আছে। অচিরেই আমেরিকান ডলার খেয়ে, আমেরিকার কথায় শয়তানি পাকিস্তানি বাহিনী, এই পাকিস্তানি গাদ্দার, এরা আফগানে আবার হামলা করবে। এই তো হবে। মর্দে মুজাহিদ, আফগানের মুজাহিদরা চাচ্ছে পাকিস্তানের সাথে না হোক। ওনারা চাচ্ছে ওয়াজিরিস্তান দিয়ে কাশ্মীর স্বাধীন করবার জন্য। সুবহানাল্লাহ। মোল্লারা বসে নাই। আমনের আমার মতো হাদিয়া তুফার ওয়াজ মাহফিল নিয়ে তারা ব্যস্ত না। তারা মাঠের প্লেয়ার, মাঠের প্লেয়ার, ময়দানের প্লেয়ার। এই 4 ছক্কা মারার প্লেয়ার না। হারাই দিছি, ভারতকে হারাই দিছি, ঘোড়ার ডিম হারাই দিছি। 100 দিন হাইরা একদিন জিততে একবারে বেড়াগিরি। তারা এই ব্যাটে বলের 4 ছক্কার না, যেগুলো ব্যাটে বলে খেললা পরে বড় সেলিব্রিটি হইয়া পরে আওয়ামী লীগের দালালি করে। এই ধরনের খেলোয়াড় না। ওই মর্দে মুজাহিদরা ময়দানের প্লেয়ার, এমন প্লেয়ার যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের শেষ আখিরি জামানায় 2টা দল বের হবে, যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন। এদের একটা দল হবে ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। উম্মতের মর্দে মুজাহিদরা আফগানিস্তানে ইমারত কায়েম করে বসে নাই। উম্মতের মর্দে মুজাহিদরা বাহিনী তৈরি করতেছে, যেই বাহিনী ওয়াজিরিস্তান হয়ে কাশ্মীর বিজয় করবে। পুরা হিন্দুত্ববাদী হিন্দুস্তান ইনশাআল্লাহ ইসলামের পতাকা তলে আসবে। ওনারা সেই প্ল্যানিং নিয়ে এগিয়ে যাচ্ছে। আর তাদের সেই প্ল্যানিং থামিয়ে দেওয়ার জন্য এই বদমাইশ আমেরিকা, সাপের মাথা, পুরা পৃথিবীর মুসলিমদের প্রধান শত্রু হলো আমেরিকা। পুরো পৃথিবীর মুসলিমদের প্রধান শত্রুকে আমেরিকা। ওই আমেরিকা পাকিস্তানি সেনাবাহিনীকে বুদ্ধি দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, ডলার দিচ্ছে আফগানের মর্দে মুজাহিদদের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ লাগায় দিতে। এই ডলারখোর পাকিস্তানিরা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং আপনাদেরকে বলি, পাকিস্তান আফগানিস্তান বড় আকারের যুদ্ধ শুরু হয়ে গেলে এটা এমন ভয়াবহ রূপ নিবে, এই যুদ্ধ থেকে বাংলাদেশ বা আশেপাশের যতগুলো জায়গা আছে সব জায়গায় ছড়ায়া যাবে, সব জায়গায় ছড়ায়া যাবে। আজকে বলে গেলাম, তারিখটা সহ মনে রাখেন যে ছোট হুজুর কি বলছিল। অচিরেই পরিস্থিতিটা আমেরিকা এমন ভাবে নিতে চাচ্ছে, এজন্য এই অঞ্চলে
বাংলাদেশ, মায়ানমার এই অঞ্চলের সরকারগুলোকে তারা পুতুল সরকার বসাইতে যাচ্ছে। কি সরকার? আপনারা বুঝবেন না, আপনারা হুট করে দেবেন কিরে এই তো মনে হয়েছিল বিএনপি মনে হয় ক্ষমতা আয়া পড়তেছে, এখন আবার এটা কি হইতেছে বুঝবেন না। আপনি হুট করে চিন্তা করবেন আরে এরা যদি এই ক্ষমতা আয় পড়ছিল, আবার দেখি হেরা নিজেরাই কান্দে এখন ঠেলা ঠেলি। পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যাবে, বিশ্ব রাজনীতির দিকে যদি আপনি খেয়াল না করেন, আঞ্চলিক রাজনীতি আপনি কিচ্ছু বুঝবেন না, আপনি বুঝতেই পারবেন না। মুখার তালুকদার কি হবে, না অমুকে আমাদের মোহাম্মদুল্লাহ সাহেব হবে, কি হবে, এগুলা আপনি এখান থেকে বুঝতে পারবেন না। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি দিয়ে চিন্তা করতে হবে বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে। বিশ্ব রাজনীতি আমেরিকা চাচ্ছে মায়ানমার এবং বাংলাদেশে তাদের একটা পুতুল সরকার বসাতে এবং এই অঞ্চলে একটা ঘাঁটি করতে। এই ঘাঁটির উদ্দেশ্য হলো আফগানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। এই ঘাঁটির উদ্দেশ্য হলো এই অঞ্চলে ইসলামপন্থীদেরকে ধ্বংস করে দেওয়া এবং তাদের পুতুল সরকারগুলো দিয়ে পুরো পৃথিবী এই উপমহাদেশ তাদের দখলে নেয়। এটা তাদের পলিসি, এটা তাদের ফরেন পলিসি। এই পলিসির কারণে পাকিস্তানের ওই ডলার খোর এদেরকে দিয়া পাকিস্তানের একজন জনপ্রিয় নেতা, সবচাইতে জনপ্রিয়, এরা গণতন্ত্রের কথা বলবে, এরা গণতন্ত্রের কথা কয় না, ভণ্ডামি। এরা কয় গণতন্ত্র গণতন্ত্র, মানবাধিকার মানবাধিকার, যে বেশি জনপ্রিয় সে নেতা হবে। আসলে কি তাই? পাকিস্তানের সবচেয়ে বেশি জনপ্রিয় নেতার নাম হলো ইমরান খান, অথচ ইমরান খান এখন কই? জেলে। ইমরান খান রে জেলে, কবে মেরে ফেলে কে জানে। একবার গুজব পড়ছে মারাই গেছে, মেরে ফেলছে। এই যে পরিস্থিতি, কেন? ইমরান খান শুধু এতটুকু বলেছিল পাকিস্তানিও লেকিন পাকিস্তানিও मैं দুস্তি চাহতা है मैं गुलामी नहीं चाहता। এতটুকু বলছিল যে আমি আমেরিকার বন্ধুত্ব চাই, গোলামি চাই না। এতটুকু বলার কারণে তাকে ক্ষমতাচ্যুত করেছে। আমি জানি আজকের এই তিলাটিয়া ফুলপুরের এই গ্রামাঞ্চলের প্রোগ্রামে এই কথাগুলো অনেকেই হয়তো চিন্তা করবে না ওইভাবে। অনেকে মনে করবে হুজুর এগুলো কি বলতেছে, সব তো মাথার উপর দিয়ে যাইতেছে। ভাই একটু গভীরভাবে চিন্তা করবেন। আমেরিকান পলিসি যদি না বুঝেন তাইলে চিন্তাও করতে পারবেন না আমাদের আগামী সরকার কে হবে, আমাদের আগামীর মন্ত্রী এমপিরা কেমন হবে, এগুলো আপনি বুঝতেই পারবেন না। এদেশে যদিও বলে স্বাধীন স্বাধীন, আসলে সবগুলো রাজনৈতিক দল বেশিরভাগ হলো পরাধীন। কোনোটা ভারতের গোলামি করে, কোনোটা আমেরিকার গোলামি করে, কোনোটা চীন রাশিয়ার গোলামি করে। কথা আমার বুঝতেছেন? কোনোটা কি হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার ছিল, সরাসরি বলি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, এগুলো পরোয়া করি না কি হবে না হবে, সরাসরি বলি। হাসিনা এবং আওয়ামী লীগ সরকারটা ছিল ভারতের গোলাম। ভারত যা বলতো উঠতো আর বসতো, যা বলতো উঠতো আর বসতো। যদি বলতো আলেমদেরকে গ্রেফতার করেন, নিজের ইচ্ছার বাইরে গিয়াও আলেমদেরকে গ্রেফতার করতো। ভারত যা বলতো তাই শুনতো। এখন বর্তমান একটা এনজিওর সরকার আসছে, উপদেষ্টাদের সরকার, এগুলা আমেরিকাদের গোলাম আর পাঁচাটা গোলামি করতেছে। আল্লাহ জানে আগামী দিনে আমাদের কপালে কি জুটে। এই জন্য মুসলিম উম্মাহ সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। আমি কোনো দলের পক্ষে ভোট চাইতে আসি নাই, ইসলামিক প্রোগ্রামে আমি ভোট চাওয়ার পক্ষেও না। কোনো দলের পক্ষে ভোট চাওয়াকে আমি এটা বাজে মনে করি। এই দলের ওই দলের ভোট আসলে কি জানেন, সত্যি কথা বলি উলামায়ে কেরামের সামনে, এই সিলমারো বাই সিলমারো দিয়া কোনো কিছুই পরিবর্তন হবে না। এই সিলমাইরা যারা আকল আছে বুঝ আছে, পুরা বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য হয়নি। লেজুর ভিত্তি চলতেছে বড় দলগুলোর, গোপনে গোপনে, এগুলো বলতেও সমস্যা, অনেকেই কষ্ট পায়। লেজুর ভিত্তি, কেউ 4টা সিট, কেউ 8টা সিট, কেউ 10টা সিট, এগুলার দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসা থেকে তমুকের বাসায়। হ্যাঁ, আমার তো সব গাটের মাঝিদের সাথে পরিচয় আছে, তো এটা সব তো আমার মুখস্থ। তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে, চলা হয়েছে, থাকা হয়েছে। তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সব কিছু শেষ করে ফেলবে। একদল বলতেছে কোরআনী শাসন, কোরআন নিয়ে যাবে সংসদে, এই করবে সেই করবে। ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে। হ্যাঁ, হিন্দুরে দিছে মনোনয়ন, আবার কোরআন লয়ে যাব। হিন্দু বেড়া খুলনার একে মনোনয়ন পাইছে কৃষ্ণ নন্দী, এই ইসলামিক দলের এমপি প্রার্থী, নাম কি? কৃষ্ণ নন্দী। এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল, ধারি পাল্লা টেনে তোল। চিন্তা করলাম সুবহানাল্লাহ, কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। কোরআনে সুস্পষ্ট আয়াত, আল্লাহ পাক কোন কাফেরকে মুসলিমদের নেতা বানান না। আল্লাহ পাক কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না, কোন মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না। এই যে আলেমকে বাদ দিয়ে খুলনা একে এখন নেতা হয়েছে হিন্দু, আল্লাহ জানে এটা কোন ইসলাম।
তো আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে বিপক্ষে এই জন্য বলতে চাই না। ইসলামপন্থীদের এই 3 মাস খুব সারা দেশে বিচরণ, ঠিক আছে, ওনারা চলতেছে, মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে, আচ্ছা করুক, চেষ্টা তো করতে দিই, চেষ্টা করতেছে। কিন্তু মুসলিম উম্মাহ, মুসলিমদের জাগরণ ওই 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পরে এই ডেমোক্রেসি, জমহুরিয়ত, এই ডেমোস এবং ক্রেসর, মানুষদের আইন, মানুষদের শাসন, যেটা আমাদের উপর চাপায়া দিছে আব্রাহাম লিঙ্কন, জর্জ রোসো, পশ্চিমারা, যেটা চাপায়া দিয়া মুসলমানদের ঘরে ঘরে বিভাজন তৈরি করেছে, এই সিস্টেম দিয়ে মুসলমানদের কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। মুসলমানদের একমাত্র মুক্তি, একমাত্র কামিয়াবির পথ দাওয়া, ইআদাদ, জিহাদ, শাহাদাত। একমাত্র পথ কোনটা? দাওয়া, ইআদাদ, জিহাদ, শাহাদাত। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। এই পথ ব্যতীত মুসলমানদের সফলতা আসবে না। লিখে রাখেন, লিখে রাখেন, আসবে না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর সাথে ওই ব্যবসা, যে ওয়াদা আল্লাহ করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহর কোরআনে, আল্লাহ পাক ইনজিলে, তাওরাতে যে ওয়াদা আল্লাহ করেছেন, সে মুসলমানরা যদি তাদের জান মাল দিয়ে আমার পথে করে, যুদ্ধ করে, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বিজয় দান করব, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান মাল ক্রয় করার বিনিময়ে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন আমি দিব। আল্লাহ পাক বলেছেন, কাম মিন ফিয়াতিন কলিলা, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক ছোট্ট দলকেও বড় বড় দলের বিরুদ্ধে হিম্মত নিয়ে আল্লাহর উপর ভরসা করে যদি কোনো ছোট দলও জড়ায়া যায়, আল্লাহ পাক বড় দলের বিরুদ্ধে বিজয় করবেন। এই ঘোষণা আল্লাহ নিজে দিয়ে রেখেছেন আমাদেরকে। আমি আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা বুঝাইতে চাই, এই উম্মতকে অবশ্যই আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, উম্মার যুবকরা, দাওরা হাদিসের ছাত্র ভাইদেরকে বলি, এই মাদ্রাসা ওয়ালাদেরকে বলি, ছাত্র সমাজকে বলি, যুব সমাজকে বলি, একমাত্র বিজয়ের পথ দাওয়া, ইআদাত, শাহাদাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক যেমন বলেছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, তেমনি ভাবে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের উপর কিতালকে কিতাল, এই নফস বলে বাটপারি করবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। কি কে? তোমরা মারবে এবং মরবে দিনের জন্য, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। ওহুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা, আল্লাহ তো জানে, যদিও তোমরা সেটা অপছন্দ করো। আমার প্রশ্ন, সাহাবায়ে কেরাম কিতাল, যুদ্ধ আল্লাহর পথে অপছন্দ করতেন? আল্লাহর নবীরা করতেন? তাইলে এই আয়াত কাদের জন্য? আমার তো মনে হয় এই আয়াত বর্তমান জামানার শায়েখ আর পীরদের জন্য। আল্লাহর নবীরা এবং আল্লাহর সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম, আল্লাহর কোন নবী অপছন্দ করতেন যুদ্ধ? আল্লাহর পথে পড়তেন না। তাইলে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ যে বলতেছেন যদিও তোমরা অপছন্দ করো কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে। তোমরা এমন অনেক কিছুই পছন্দ করো, আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা পছন্দ করার মধ্যেও অনেক কিছুতে অকল্যাণ আছে। সব কিছু জানেন কে? সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ, সমস্ত কিছু, কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা সবচাইতে ভালো জানেন কে? আমরা যদি ইআদাত, শাহাদাতের পথ ছেড়ে দেই, সবাই যদি চুপ থাকি, বিশ্বাস করেন আর নাই করেন, আজকে যে মসজিদে নামাজ পড়তে পারতেছেন, এই মাদ্রাসাগুলো চলতেছে, কোনোটাই চলবে না। ওই আফগান তালেবানরা আছে বলেই এই কাফের মুশরিকেরা এই মাদ্রাসা মসজিদগুলোতে হামলা করে না। এটা আপনারা বুঝবেন না, গভীরে ঢুকতে হবে প্রিয় ভাইয়েরা। আপনারা কি মনে করছেন এই মাদ্রাসাগুলো মসজিদগুলো এভাবেই টিকে আছে? এই আমেরিকানরা, এই পশ্চিমারা দিনের মতো গোটা পৃথিবী ধ্বংস করে দিত, কিন্তু ওই একটা বাহিনী, ঘোরাবাদের একটা বাহিনী, যেই বাহিনী তাদের বিরুদ্ধে
করতেছে, ওই বাহিনীকে এরা ভয় করে। এরা চিন্তা করে মুসলমানদেরকে যদি এইভাবে মাদ্রাসা মসজিদ করিয়া থাকতে না দেই, এরাও সবাই অস্ত্র হাতে নিবে, তখন আর আমাদের পালানোর পথ থাকবে না। এই জন্য সবাইরে বিরক্ত করে না একসাথে। কোনোটারে পুতুল বানায়, কোনোটারে টাকা দেয়, কোনোটারে ডলার দেয়, কোনোটারে সিস্টেমে রাখে, আবার কোনোটা যেগুলো মানে না এগুলোর বিরুদ্ধে তালেবানের বিরুদ্ধে, আনসার শাবাবের বিরুদ্ধে, এগুলার বিরুদ্ধে যুদ্ধ করে। আর যারা পীর পিরালি শায়েক খানকা কিংবা মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকে, এদেরকে এরা বলে যে এরা হলো ট্রেডিশনাল মুসলমান, এরা মাদ্রাসা মসজিদ নিয়ে খানকা নিয়ে পড়ে আছে, থাকতে দাও, এরা আমাদের জন্য হুমকি না। কিন্তু মুসলিম উম্মাহ আল্লাহ পাক বলেছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আমি জানি না আমার আলোচনা বুঝাইতে পারতেছি কিনা, যেহেতু মাদ্রাসার ময়দান, এই উম্মার আলেম সমাজ, এই উম্মার যুব সমাজ, এই উম্মার নতুন প্রজন্মের তাওহীদবাদী প্রজন্মের অন্তরে একটা বীজ ঢুকায় দিতে চায় যে আল্লাহ বলছে অস্ত্র হাতে নাও, আল্লাহ বলছে শক্তি অর্জন করো, আল্লাহ বলছে কুওয়াত অর্জন করো। যদি তোমরা কুওয়াত অর্জন করো, যদি তোমরা বাহিনী গঠন করো, যদি তোমরা আগের জামানায় অশ্বারোহী বাহিনী, বর্তমান আপডেট জামানা, যদি তোমরা মিসাইল বিভিন্ন অস্ত্র শস্ত্রে তোমরা যদি ওইভাবে চিন্তা করো যে হ্যাঁ মুসলিমদেরকেও নিজের পায়ে দাঁড়াইতে হবে, আমি তো বলি যেইভাবে মুসলমানদের এই বাংলাদেশকে আক্রমণ করবার চেষ্টা করছে, সমস্ত যুব সমাজকে 18-র উপরে যুব সমাজ প্রত্যেকজনকে সরকারিভাবে অস্ত্র শস্ত্র দিয়ে ট্রেনিং দেওয়া দরকার। এটা আমার একটা মত। 18-র উপরে, 16-17-র উপরে, 25-30 পর্যন্ত সমস্ত যুব সমাজকে সরকারের পক্ষ থেকে ট্রেনিং দেওয়ানো দরকার। আল্লাহ না করুক যদি হামলা হয়, যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, হায় হায়, আজকের কথা এখন বুঝবেন না, এখন সব মনে হবে আরে হুজুর কি কয়, কি আলোচনা শুনতে এলাম, ওগুলো কি কয়, নামাজের কথা কইব, একটু হজ জাকাতের কথা কইব, রোজার কথা কইব, এটি না আলোচনা, খব্বরের নিচের কিছু ওয়াজ করব, এটা আমাদেরকে ভয় দেখাইবো। ওই নল চাপড়ার মাহফিলে এগুলার ওয়াজই করে আসছি, নামাজের ওয়াজ, বিভিন্ন নসিহামূলক ওয়াজ। কিন্তু এই তিলাটিয়ার ময়দানে এ কথাগুলো কেন বলছি? আবারও বলছি, মুসলিম উম্মাহ সজাগ হও। আমেরিকা, গোটা পৃথিবীর কাফের মুশরিকেরা একত্রিত হচ্ছে, একটা যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে মহা এগিয়ে আসছে, দিয়ে আসছে। আর সেই ইনশাআল্লাহ মুসলিমরাই বিজয়ী হবে। তবে মুসলমানদের নিরীহ অনেকেই মারা যাবে। এই যুদ্ধটার জন্য প্রস্তুত হইতে হবে। আল্লাহ পাক মুসলমানদের উপর যুদ্ধ ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, কুরবানি যেমন ওয়াজিব, সমস্ত ফরজের মতো, যাকাতের মতো, হজের মতো, নামাজের মতো আল্লাহর পক্ষ থেকে দ্বীনের জন্য, উম্মতের জন্য, ভূখণ্ড রক্ষা করবার জন্য। আমার আজকের প্রোগ্রাম দেখিয়ে খুব ভালো লাগতেছে, আয়োজকদের রুচি আছে মাশাআল্লাহ, এবং যেই মজমা, প্যান্ডেল, যে আয়োজন, মানে খুবই ডেকোরেটর সিস্টেমটা খুব সুন্দর। শীতের দিনে এরকম হইলে বাহির থেকে মনে হয় এটা একটা আলাদা একটা বাড়ির মতো, মানে সব দিকে একবারে বেড়া দেওয়া, ছোট্ট একটা গেট, উপরের ইয়াটাও খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনগুলো খুব ভালো হয়েছে। আমি আমার সাথে যে থাকে তার বাড়ি ইউনিয়নে এনামরা বললাম এই ডেকোরেশন কে করছে এর একটু খবর দিস, আমি মাহফিল করলে আমার এনে নেওয়া লাগবে। ডেকোরেশনটা হচ্ছে খুব সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আমি এখন পর্যন্ত আমাদের অঞ্চলে যত প্রোগ্রাম দেখছি এর মধ্যে ফার্স্ট ক্লাস ডেকোরেশন করছে। আল্লাহ তাআলা দ্বীনের জন্য তারে কবুল করুক। এই যাত্রা ফাত্রার মধ্যে তার জিনিসপত্র যাতে না যায়, আল্লাহ সেটাও কবুল করুক। তো আসলে এত রাত্র পরে বসছি, ঘুম ভাব, চিন্তা করতেছি কি আলোচনা করব। এর মধ্যে মাথায় আসলো যে এত রাত্রে একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার। সেটা হলো আল্লাহর সাথে ব্যবসা, বান্দার যেই ব্যবসা অনেক লাভজনক ব্যবসা। পৃথিবীতে আপনি যার সাথেই ব্যবসা করেন ধোঁকা খাওয়ার চান্স আছে না নাই? আপনি যদি 5 লাখ টাকা দিয়ে কারোর সাথে ব্যবসায় শরিক হন, 1 লাখ টাকা দিয়েও শরিক হন, আপনাদের এলাকায় তো মাছের ঘের অনেক বেশি, আমাদের এলাকায় কয় দিঘি, ফুসকুনি, আপনারা বান কি কন, ফিশারি।
তো আমি তো দেখলাম যে তারা কান্দার মানুষ সর্বনাশ, মনে হয় যে এই ফুসকুনি আর ফিশারি ব্যবসা দিয়েই চলে। হাই রে দিঘি আর দিঘি। তো এই যে দিঘির ব্যবসা, এই ব্যবসায় আপনার প্রথমত পুঁজি কাটাইতে হয়, ছোট্ট এই যে পোনা মাছ আইনা ছাড়তে হয়, কেউ কেউ আবার ডিম ফোটায়। এই যে ব্যবসা করেন, ব্যবসার মধ্যে অনেক সময় লাভ ক্ষতি আছে না? যাদের সাথে ব্যবসায়িক পার্টনার থাকেন, অনেক সময় পার্টনাররা ঠকবাজি করে, ধোঁকা দেয়। এক প্রকারের জিনিস বইলে আরেক প্রকারের মাছ দিয়ে দেয়। মাছ অনেক সময় এমন মাছ আছে বড় হয় না, আবার অনেক সময় আছে খাবারের মধ্যে ভেজাল দেয়, আছে না নাই? এই দুনিয়ায় ব্যবসায়িক পার্টনাররা ধোঁকা দেয়, ওয়াদা রক্ষা করে না। অনেকে সময় মতো টাকা দেয়, টাকা পায় না। আবার অনেকে আছে অনেক সময় মতো পণ্য বুঝে পায় না। কিন্তু যদি একজন মানুষের সাথে আপনি ব্যবসা করেন, ঠকবেন, ধোঁকাবাজি শিকার হবেন। কিন্তু এমন একজন আছেন, এমন এক সত্তা, যার সাথে ব্যবসা করলে ঠকার কোনো চান্স নাই, যার ওয়াদা কোনোদিন মিথ্যা না, যিনি ওয়াদা অবশ্যই পূরণ করেন। আজকের ব্যবসার আলোচনা হবে সেই মহান রবের সাথে ব্যবসা। আচ্ছা, আপনি বারবার উঠলে তো মানুষ রাগ করবো, এতবার উঠেন না। আচ্ছা বাবা, আল্লাহ মাফ করে দেন আল্লাহর রাস্তে। আচ্ছা ঠিক আছে, কেমন কই আপনার কুজ্জা আমি দেখি। আচ্ছা ঠিক আছে, আর চিল্লায়েন না, মই সিংহে বেড়ান, একটু চিল্লানি কম চিল্লান। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনি আমার দেখতেছি নিশ্চয় বাবা, আর চিল্লায়েন না, কাজা লাগাই না যত রাত পরে। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহর সাথে ব্যবসা, কার সাথে? সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম এখানে আছে। এই ব্যবসায়ের বিক্রেতা হইলাম আমরা মুমিন বান্দারা। আমরা নিজের মুমিন দাবি করি, আল্লাহ ভালো জানে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সাহাবায়ে কেরাম সহ ঈমানের ব্যাপারে ভয় করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর কাছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে মুনাফিকের লিস্টি ছিল। তো আল্লাহ নবীর অন্যান্য সাহাবারা ভয় পাইতেন, হযরতে ওমর সহ খালি জিজ্ঞেস করতেন, আমার নামটা মুনাফিকের লিস্টেতে নাই তো? চিন্তা করছেন? আর আমরা এক একজন আস্তাগফিরুল্লাহ নিজের অনেক বড় ঈমানদার, অনেক বড় শায়েখ, অনেক বড় বুজুর্গ মনে করি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম তাকে আশারায়ে মুবাশশারা, একবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তারা পর্যন্ত নিফাকের ভয় পাইতেন। হুজুর একটু চেয়ার দেন, এই ছাত্ররা বসে আছে। হুজুর এইভাবে, হুজুর বিনয় তো, সুবহানাল্লাহ, কত বিনয়ী মানুষ আমাদের উস্তাদ হুজুর মুহাদ্দিস সাহেব। হুজুর এখন মনে হয় শাইখুল হাদিস হয়ে গেছেন। হুজুর মাশাআল্লাহ, বুখারী পড়ান, অনেক যোগ্য মানুষ। আমি হুজুরের কাছে তরজমাতুল কোরআন পড়েছি, অনেক যোগ্য মানুষ। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক। বিনয়ী মানুষ, ছাত্ররা বসে আছে উপরে, নিজে বসে আছে নিচে, কোনো দায় নাই। একজন উস্তাদ ফরিদাবাদে ছিলেন, অনেক বড় শাইখুল হাদিস, হযরত মাওলানা উসমান সাহেব হুজুর। ওনার ব্যাপারে বলা হয়তো যে হুজুর একটু চিকন গড়নের ছিলেন। একদিনের ঘটনা, চিকন চাকন ছিলেন ফরিদাবাদ মাদ্রাসায়, মুহাদ্দিস সাহেব, ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, কিন্তু স্বাস্থ্য খুবই দুর্বল ছিল, চিকন চাকন মানুষ ছিলেন উসমান সাহেব হুজুর। তো এক ছেলে নাহবেমির পর্বে মাদ্রাসায় আসছে, একটু বড় সড়ো বাচ্চা আর কি, বড় সড়ো ছেলে, দাড়ি টাড়ি আছে। তো 4 তলায় হইল নাহবেমিরের ক্লাস। তো আয়শা, সে কাউরে পাইতেছে না, বড় ট্রাং নিয়ে 4 তলায় উঠবে, কষ্ট হবে। একজনের ডাক দিছে, এদিকে আসো, এদিকে আসো ভাই। তো আসছে, আসার পরে ট্রাং ঢাইছে, এটা ধরো, ধরছে। 2-4 তলায় যখন উঠে, ছাত্ররা সব দেখে শিক্ষার বাড়তেছে, বদমাইশ। মানে ছাত্ররা আবার হুজুরের সামনে কিছু কইতেও পারে না। উনিও দেখেন কত বিনয়ী মানুষ উসমান সাহেব হুজুর। ফরিদাবাদের ঘটনা, ছাত্র না বেমিরের বলছে ট্রাঙ্কের মধ্যে ধরতে, হুজুরও ট্রাঙ্কে দইরা 4 তলায় উঠতেছে। ফরিদাবাদ মাদ্রাসা, হাজার হাজার ছাত্র যেই মাদ্রাসায়, ওই মাদ্রাসার মুহাদ্দিস হাদিস পড়ান, অথচ একটা না বেমিরের ছাত্র বলতেছে ট্রাঙ্কে ধরেন, এই ভাই একটু ট্রাঙ্কটা ধরো, তো ট্রাঙ্ক ধরো, দইরা উপরে তুলতেছিলেন। সুবহানাল্লাহ। এমন অনেক বিনয়ী উস্তাদদেরকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক, বলে না আমিন। এই সেলিব্রিটিজমের জামানায়, এই ইউটিউব ফেসবুকের জামানায় আল্লাহ মাফ করুক, এখন তো সম্মানিত হওয়া, বড় আলেম, বড় মুহাদ্দিস কিংবা
কে বড় এটার মাপকাঠি হইলো নাউজুবিল্লাহ কার ইউটিউবে ভিউ বেশি, না এর চাইতে হাস্যকর আর কোনো কিছু হইতে পারে? তাইলে হিরো আলম তো কত বড় বক্তা, যার ভিউ বেশি এই যদি সম্মানিত মানুষ হয়ে যেত, এই যদি বড় মুহাদ্দিস কিংবা বড় বক্তা হয়ে যেত, তাইলে এ দেশে নাউজুবিল্লাহ। এটা হলো আমাদের এই সোশ্যালিজমের যুগে, ভাইরালিজম, এই সেলিব্রিটিজমের যুগে এক ধোকাবাজি। জনগণ কার যোগ্যতা কতটুকু, কাকে কোন অবস্থায় নিতে হবে সেটা অনেকে জানেই না। এই জন্য অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় আলেমদের কথা শুনতে চায় না মানুষ। কিন্তু এই ভাইরালিজমের যুগে, ইউটিউব ফেসবুকের যুগে যাদের পরিচিতি আছে তাদের কথা শোনার জন্য মানুষ উদ্গ্রীব থাকে। কথা না, অনেকে আছে শুধু একটু দেখবে। তো এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের দূরে থেকে খুলুসিয়তের সাথে দ্বীনের পথে থাকার চেষ্টা করা দরকার এবং ওই সমস্ত মুখলিস মানুষদের আলোচনা শোনা দরকার। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম যে ব্যবসা দুনিয়ার কারোর সাথে করলে ধোঁকা খাওয়ার চান্স আছে, কিন্তু ব্যবসা যদি আল্লাহর সাথে হয় ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা আছে? তা আমরা তো মুমিন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। ও ফুলপুর তারাকান্দা ময়মনসিংহের মুসলমান, ও প্রিয় বাবাজিরা, ভাইরা, গভীর খেয়াল করে একটু আমার এই আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই আয়াতে কারীমার তরজমার দিকে একটু খেয়াল করুন। এমন এক ব্যবসার কথা রব্বুল আলামিন বলেছেন যেখানে বিক্রেতা হলো বান্দা মুমিনেরা, ক্রেতা হলেন আল্লাহ। ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা কারা? মুমিন বান্দারা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, সমস্ত নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। ক্রেতা কে? কোথায় গেছেন? রাত তো 1:30 হয়ে গেছে গা। আমরা নেত্রকোনায় কয়, আপনি ময়মনসিংহ নেত্রকোনাতে একই ভাষা। হিতলা হয়েছে, হিতলা হয়েছ কথা কই না করে বেড়ান, হিতলা হয়েছ না? তেজ একটু একটু আছে, তেজ যদি একটু একটু না থাকে তা তো সব লয়ে যাবো গা। হ্যাঁ, সব তো লয়ে যাবো গা। সব নিয়ে যাইতে দেওয়া যাবে? দুধ পেতে আছে এই মুসলিম ভূখণ্ড দখল করবার জন্য। মুসলিম উম্মাহ দিকে দিকে আজ মুসলিমদের বিজয় ধ্বনি, কান পাতলেই শোনা যায়। মালি, সোমালিয়ার এই সমস্ত দাজ্জালি মিডিয়া এগুলো আসবে না। আমরা আপনাদেরকে সুসংবাদ দেই, আফগান বিজয় আমরা দেখেছি, সিরিয়ার বিজয় আমরা দেখেছি, অচিরে আরেকটা বিজয়ের সংবাদ ইনশাআল্লাহ গোটা পৃথিবীতে প্রকম্পিত হবে। মালি, সোমালিয়ার বৃহত্তর আফ্রিকান অঞ্চল মুসলিম মর্দে মুজাহিদ আনসারুস শাবাবের দখলে আসতেছে ইনশাআল্লাহ। পুরা মালি, সোমালিয়া আমেরিকা এবং ওই ফ্রান্সের জার্মানির বাহিনীর হাত থেকে পুরা আফ্রিকার বৃহত্তর অঞ্চল মুসলিম মর্দে মুজাহিদ আনসারুস শাবাব দখলে নিচ্ছে। মোগাদেসু মালি সোমালিয়ার রাজধানী দখলে নিচ্ছে ইনশাআল্লাহ। অচিরেই গোটা পৃথিবীতেই কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। গোটা পৃথিবী মুসলিমদের পতাকা তলে আসবে। ইসলামের বিজয় ধ্বনির অবশ্যই গোটা পৃথিবী প্রকম্পিত হবে বিজয় ধ্বনিতে। এই সুসংবাদ আপনাদেরকে দিয়ে যাই,
পেরেশানি হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। পৃথিবীর বুকে কত জালেম এসেছে, কত জালেম গিয়েছে, কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে ব্যবসা, এই ব্যবসার ক্রেতাকে বলেন না, একটু চিৎকার দিয়ে বলেন, ক্রেতাকে আল্লাহকে জানায়া দেন যে আল্লাহ আপনার সাথে ব্যবসা করতে আমরা রাজি আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দুনিয়ার ব্যবসা না, যেই ব্যবসায় বাহিরের সাইড দিয়ে ওজন একরকম দেখায়, ভিতরের সাইড দিয়ে স্টুইপ মেরে আরেক সাইজ দেখা দেয়, এই ব্যবসা না, বাটপারের ব্যবসা না। মাল ঠকায়া দেয়, 20 টাকা দিয়ে কিনা কয় কিনাই পড়ছে 60 টাকা, এই ব্যবসা না। দান্দাবাজি আর বাটপারের ব্যবসা না। দাড়িপাল্লার নিচ দিয়া চুম্বক লাগাইয়া ওজন কমায়া বাড়াইয়া দেয়। এখন ডিজিটাল মেশিন বেরিয়েছে, এই মেশিনের দুইও সাইডে কিন্তু আপনার মাপার জায়গা আছে। নিজের সাইডে যেটা রাখে ওটা হলো অরিজিনাল মাপ, ওটা তো সুইচ মেরে কমায় দেয়। এই ডিজিটাল কত ধরনের ভুয়া ব্যবসা না, এই ব্যবসা আল্লাহর সাথে, সুবহানাল্লাহ। এই ব্যবসা যারা বুঝছিল তাদের অবস্থান কেমন ছিল একটু কারগুজারি শোনাই। আফগান জাতি যখন পুরা দমে দাঁড়ায় গেছে, রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে হারাইয়া দিছে, সুবহানাল্লাহ। এই জামানায় যারা এই ধরনের রাজনৈতিক বিশ্ব পরিস্থিতি নিয়ে খবর রাখে না, তাদের কাছে এটা অনেক আকাশ কুসুম গল্প মনে হবে। কিন্তু যারা খবর রাখে, 90-এর দশকে আফগান জাতি, সোভিয়েত ইউনিয়ন, বিশাল বড় সাম্রাজ্য, রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন আফগানে হামলা করলো। সংক্ষেপে বলি, মোল্লা ওমর রাহিমাহুল্লাহর নেতৃত্বে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে হারাইয়া দিল। যখন হারাইয়া দিছে, সোভিয়েতকে হারায় এক সাম্রাজ্য, নতুন সাম্রাজ্য, ইমারতে ইসলামী আফগান কায়েম হয়েছে। মুসলিমদের এক নতুন দেশ, যেখানে কোরআনী শাসন চালু হয়েছে। এই মুহূর্তে নতুন এক সুপার পাওয়ার, তথাকথিত সুপার পাওয়ার আমেরিকা হুমকি দিছে। কি টুইন টাওয়ারে হামলা হয়েছে আমেরিকার। এই ঘটনাগুলো আপনাদের মনে থাকবার কথা, মুরব্বীদের। 2001 সালের কথা। একজন ব্যক্তি, যুগ বরেণ্য মর্দে মুজাহিদ, এই পৃথিবীর তাগুতি শক্তিরা, শয়তানের দলেরা, এই বিশ্ব যে আমেরিকা যাকে নাম দিয়েছে ওসামা, পৃথিবী বিখ্যাত এক মুজাহিদ, আরবের সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তিদের সন্তান, আরবের রাজাদের, আরবের বাদশাদেরও যখন হেলিকপ্টারে ওঠার সামর্থ্য ছিল না, ওই সময় রহমাতুল্লাহের বাপ ওনার জন্য হেলিকপ্টার রাখছিলেন, উনি হেলিকপ্টারে ঘুরে বেড়াইতেন। রহমাতুল্লাহের বাপ আমাদের সৌদি আরবের বাদশাদেরকে টাকা দিয়ে চালাইতেন, সুবহানাল্লাহ। সেই মানুষটা এই এত সুখ সমৃদ্ধি বাদ দিয়ে আফগানের পাহাড়ে, তোরাবুরা পাহাড়ে নষ্ট রুটি খেয়ে খেয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। মামার বাড়ির আবদার, আফগানকে মাটির সাথে মিশিয়ে দিব। যে কথাটা বলবার জন্য এই কথাগুলো বলতেছি, আলোচনাটা আনলাম, হঠাৎ মনে পড়ে গেল মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান সকল মুসলিম রাষ্ট্রের আলেমরা গিয়া বুঝাইতে লাগলো, মোল্লা দেখো 5 বছর যুদ্ধ টুদ্ধ কইরা সোভিয়েত ইউনিয়ন রে হারাইয়া এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয়ী হইয়া একটা রাষ্ট্র গঠন করলা, ইসলামী ইমারাত, মুসলমানরা একটু থাকবার, মাথা গুজবার ঠাই পাইলো। এখন আমেরিকার মতো এত বড় পাওয়ারের বিরুদ্ধে লাগতে যাইও না, উসামারে এদের হাতে তুইলা দাও। কারা বলতেছে? কাফের মুশরিকরা না, আলেমরা। নাম বললে চিনে ফেলবেন। বাংলাদেশের, পাকিস্তানের বড় বড় মাথা, বড় বড় নাম। মোল্লা ওমর রাহিমাহুল্লাহরে গিয়া বুঝাইতেছে, মোল্লা রে, আমেরিকা বলতেছে জর্জ ডব্লিউ বুশ, মুরব্বীদের তো নাম মনে থাকার কথা, বুশের নাম মনে আছে না? বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এর আগে কে ছিল? জো বাইডেন। এর আগে আবার ছিল এই ট্রাম্প। এর আগে ছিল বারাক ওবামা। এর আগে ছিল জর্জ ডব্লিউ বুশ। এই বুশ হুঙ্কার দিছিল যে উসামারে তুইলা না দিলে আফগান জাতিকে মাটির সাথে মিশাইয়া দিব। কি করবে? আফগানদেরকে মাটির সাথে মিশাইয়া দিবে, হুমকি দিছিল। এবার আলেমরা গিয়া বুঝাইতেছে, মোল্লা ওমর রাহিমাহুল্লাহ আফগানদের নেতা, তালেবানের নেতারে বুঝাইতেছে যে মোল্লা দিয়া দেও, নাইলে আফগানিস্তান ধ্বংস করে দিবে।
মোল্লা ওমর রাহিমাহুল্লাহ ঐতিহাসিক দুইটা কথা বলেছিলেন। হে প্রিয় আলেম সমাজ, আপনারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত সকল এলাকা থেকে এসেছেন। আপনারা আমার মাতার সেরে তাজ, আপনাদেরকে সম্মান করি, কিন্তু আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন। নাম্বার এক, আপনাদেরকে আল্লাহর নবীর জিন্দিগি থেকে, সিরাত থেকে একটা নমুনা দেখাইতে হবে। আল্লাহর নবী কাফের মুশরিকদের ভয়ে, কাফের মুশরিকদের হুমকি ধমকির কারণে আল্লাহ রসুল তার কোনো ভাইকে কাফের মুশরিকদের হাতে তুলে দিছে, এরকম একটা নমুনা আমাকে দেখান। সুবহানাল্লাহ। নাম্বার দুই, ও প্রিয় আলেম সমাজ, সেরে তাজ, আমি মোল্লা ওমর নাদান মানুষ, আমি দেখবার চাই জর্জ ডব্লিউ বুশ জুনিয়র সে যে হুমকি দিয়েছে, সে ওয়াদা করেছে যদি আমরা উসামাকে তাদের হাতে তুলে না দেই, তারা আফগান জাতিকে মাটির সাথে মিশিয়ে দিবে, শেষ করে দিবে। আমিও দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবা যে ওয়াদা করেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন ওয়াদান আলাইহি হাক্কা। আমার রব ওয়াদা করেছেন যদি তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে করো, জান মাল দিয়ে করো, আমার রব ওয়াদা করেছেন ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদেরকে জান্নাত দিবেন, তারা মারবে, তারা কোনো কাফের মুশরিকদেরকে ভয় করবে না। আমিও দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের দুনিয়ার সামনে একেবারে ক্লিয়ার, পরিষ্কার, ওই যুগ শ্রেষ্ঠ মর্দে মুজাহিদ মোল্লা ওমর রাহিমাহুল্লাহ কত আগে বলছিলেন যে আমি দেখতে চাই, আমি দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি বুশের ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। ওই যে দেখবার চাই বললেন, 2021 সালের 15 আগস্ট আমরা কারাগারে, গোটা জাতি দেখলো, গোটা পৃথিবী দেখলো রব্বে কাবার ওয়াদা সত্য, বুশের ওয়াদা মিথ্যা। বুশের সেলাসা মুন্ডারা বাপ ডাইকা নাকে খত দিয়া আফগানিস্তান থেকে পালাইছে, আর আল্লাহর বান্দারা মোল্লা ওমর রাহিমাহুল্লাহর বাহিনী বিজয়ী বেশে গোটা পৃথিবীর সামনে দেখায় দিছে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন কিসের গুড়ার ডিমের সুপার পাওয়ার, আমেরিকা কিসের গুড়ার ডিমের সুপার পাওয়ার, সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কে? আজকের আলোচনা এই জন্য ওই রব্বে কাবার সাথে ব্যবসা করতে হবে। কি ব্যবসা? এই ব্যবসা হলো শাহাদাতের ব্যবসা। এই ব্যবসার নাম কি? শাহাদাত। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এই ব্যবসায় আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, জান মাল কুরবানি করে দেয়া। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ বলতেছে তোমরা তাদের বিরুদ্ধে করো, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ, আমি তাদেরকে শাস্তি দেব বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা। সুবহানাল্লাহ। এখন যদি কেউ আমরা দোয়া করে বলে দেই যে শাস্তি সব আল্লাহ দিবে, আমরা কিচ্ছু করতাম না। ওই বনি ইসরাইলের মতো যদি আমাদের কথা হয়, মুসা আলাইহিস সালাম যে তুমি আর তোমার ভাই মিললে আল্লাহর করো, আমরা করতাম না। না, মুসলিম মর্দে মুজাহিদ এমন না শুধু বিশ্ব হুজুরের দোয়াত লাগাইয়া দিলাম এতেই সব বাতিল ধ্বংস হয়ে যাবে, নেতানিয়াহু ধ্বংস হয়ে যাবে, মোদি ধ্বংস হয়ে যাবে, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প ধ্বংস হয়ে যাবে, সমস্ত পৃথিবীর জালেমরা শেষ হয়ে যাবে। না, তাইলে আল্লাহ বলতেন না কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছে তোমরা তাদের বিরুদ্ধে করো, তোমরা তাদের বিরুদ্ধে লেগে থাকো, ওয়া ইউযহিব, তোমরা তাদের বিরুদ্ধে করো, ইউআযিবুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা। সুবহানাল্লাহ।